ডিয়ার এসএসসি স্টুডেন্ট, বিগত বছরগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা সংখ্যা পদ্ধতি থেকে একটা প্রশ্ন কমন, সেটা ছিল পরিপূরক। মানে দুইটি সংখ্যা দেওয়া থাকে, সেটা দশমিকেও থাকতে পারে বা অন্য ভিন্ন সংখ্যাও থাকতে পারে, আর এই দুটি সংখ্যার থেকে পার্থক্য নির্ণয় আসে, যেটা হচ্ছে দুইয়ের পরিপূরকের মাধ্যমে। দেখো এখানে পাঁচটা কথা থাকতে পারে, সেটা হচ্ছে কি দুটি সংখ্যার পার্থক্য যোগের সাহায্যে দেখাও, দুটি সংখ্যার পার্থক্য বিয়োগ না করে দেখাও, দুটি সংখ্যার পার্থক্য 8 বিট রেজিস্টার প্রয়োগ করে দেখাও, দুটি সংখ্যার পার্থক্য দুইয়ের পরিপূরক বা টুস কমপ্লিমেন্ট, ইংরেজি যেটাকে বলে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে দেখাও, বা বিশেষ অপারেশন বা কম্পিউটার পদ্ধতিতে দেখাও। যদি এই ক্লাসটা একটু মনোযোগ দাও তাহলে অবশ্যই দুইয়ের পরিপূরক হবে তোমার কাছে পানির মতো সহজ। দেখো আমাদের প্রশ্ন যদি এই পাঁচটা কথা থাকে, সেটা আমরা একটা নিয়মেই উত্তর দিব। এই পাঁচটা কথা থাকলে তাহলে আমাদের ছিল 53-10 থেকে 37-10 এর পার্থক্য, তা যোগের সাহায্যে বিয়োগ না করে 8 বিট রেজিস্টার যেটাই থাকুক না কেন, প্রথমে আমরা যা পার্থক্য বলতে বুঝি কি, এই যে দুটি সংখ্যা, এই যে বিয়োগটা, এই পার্থক্যটা আমরা যারা মানুষ আমরা এই পার্থক্যটা, এই বিয়োগটা বুঝি। আর এই বিয়োগটাকে কম্পিউটার বিয়োগ করতে পারে না। কম্পিউটার বেসিক্যালি ফান্ডামেন্টালি তিনটা কাজ করতে পারে, যোগ, গুণ, পূরক। তার মানে কম্পিউটার এই কাজটা সে এভাবে প্রদর্শন করে। সে চিহ্নের পরিবর্তন করতে পারে কিন্তু সে ডিরেক্টলি বিয়োগ করতে পারে না। তাহলে প্রথমে আমরা যে পার্থক্য বুঝি, তারপর কম্পিউটার যেভাবে পার্থক্য নির্ণয় করে, তো কম্পিউটার ঠিক এভাবে পার্থক্য নির্ণয় করে। এবার দেখো 53 কোথায় আছে? দশমিকে আছে। 37 কোথায় আছে? দশমিকে আছে। এখন 53-র বাইনারি মান প্রয়োজন, 37-এরও বাইনারি মান প্রয়োজন। তো আমরা 53 এর বাইনারি মান নির্ণয় করব এবং 37-এরও কি করব? বাইনারি মান নির্ণয় করব। দশমিক থেকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে গেলে যে সংখ্যায় রূপান্তর করব তার বেস দ্বারা আমরা কি করব? পূর্ণ অংশকে ভাগ করব। তো বাইনারিতে নিলে 2 দ্বারা ভাগ, এই 37কেও 2 দ্বারা ভাগ। তাহলে 53-এর কাছে 2 কয়বার যায়? 26 বার যায়, অবশিষ্ট কত থাকে? 1। 2 26-এর কাছে কয়বার যায়? 13 বার, অবশিষ্ট থাকে 0। তাহলে 13-এর কাছে যায় 6 বার, অবশিষ্ট থাকে 1। 3 দুগুণে 6, 2 একে 2, অবশিষ্ট 1। 2 আর 1-এর কাছে যায় না, থাকে 1। তো এটার উত্তরটা আমরা দিই নিচ থেকে উপরে। তারপরে এখানে যদি আমরা বলি তাহলে 18 দুগুণে কত? 36, অবশিষ্ট 1 থাকে। 9 দুগুণে 18, অবশিষ্ট 0 থাকে। 4 দুগুণে 8, তারপরে 2 দুগুণে কত? 4, 2 একে 2, 2 আর 1-এর কাছে যায় না, 0 1 থাকে। তার মানে এটারও উত্তর আমরা নিচ থেকে উপরে দিই। তাহলে দেখা যাচ্ছে আমরা দুইটা মান পাইলাম, যে 53 এর বাইনারি মান, 53 এর বাইনারি মান হলো, এটাকে আমরা বলি এমএসবি আর এটাকে বলি এলএসবি, মানে 1 1 1 0 1 0 1। নিচ থেকে উপরে উত্তরটা হবে। এরপরে আমরা 37 এর বাইনারি মানটা যদি এই পাশে লিখি, 37 এর বাইনারি মান, এই যে সেম আগের মতো নিচ থেকে উপরে, সেটা হলো কি 1 0 0 1 0 1। এটা হলো আমাদের প্রাথমিক স্টেপ, যেটা হচ্ছে আমরা কম্পিউটারের খাবার রান্না করতে, মানে কম্পিউটার যে মানটা গ্রহণ করবে ডিরেক্টলি। কম্পিউটার কিন্তু এই দশমিক এগুলা কখনো ডিরেক্টলি গ্রহণ করে না, সেটা গ্রহণ করে কি? বাইনারি মান। এজন্য আমরা প্রথমে আগে কোথায় নিব? বাইনারিতে কনভার্ট করব। এরপরে আমাদের যে কাজটা, আমরা নিক্তি চিহ্নিত নিক্তি দুই পাশটাকে সমান করব। সেটা কিভাবে করব? এখানে আমরা দেখো কয়টা বিট আছে? 1 2 3 4 5 6টা। এখানে কয়টা বিট আছে? এখানে আছে 6টা বিট। তাহলে আমাদেরকে কি করতে হবে? প্রকৃত মান নির্ণয় করতে হবে। দুইটা সংখ্যারই কি করতে হবে? প্রকৃত মান, মানে দুইটা পাশে সমান করতে হবে। প্রকৃত মান কত হয়? 8 বিট 16 বিট এভাবে। তাহলে এটার প্রকৃত মান হবে প্রকৃত মান বা 8 বিট মান। তাহলে এখানে 6টা আছে, বাম পাশে শূন্যর তো কোনো দাম নাই, তাহলে আমরা চাইলে বাম পাশে কি করতে পারি? শূন্য দুইটা দিয়ে দিতে পারি। তাহলে শূন্য দুইটা দিলে কি হবে? 8টা বিট হবে। এরপরে এটারও প্রকৃত মান, প্রকৃত মান। তাহলে বাম পাশে আমরা কয়টা শূন্য দিব? 2টা শূন্য দিব। তাহলে কি হয়েছে? প্রকৃত মান হয়েছে। দেখো দুই পাশে কিন্তু এখন বিটের পরিমাণ সমান, মানে ওই যে নিক্তি দিয়ে বললাম না যে দুই পাশে আমার সমান হবে। তাহলে এই পাশেও 8টা বিট হয়েছে, এই পাশেও 8টা বিট হয়েছে। এখন প্রশ্ন হলো পরিপূরক করব কার? পরিপূরক মানে কি? পরিপূরক মানে হলো প্লাসকে মাইনাস করা, মাইনাসকে প্লাস করা। এখন এখানে দেখো 37 ছিল প্লাসে, কিন্তু আমরা এই কাজটা যখন মাইনাস করছি, মানে এটাকে আমরা 37কে আমরা কি করব? পরিপূরক করব। এখন পরিপূরক করার নিয়ম কি? পরিপূরক করার নিয়ম হলো আগে প্রথমে 1 এর পরিপূরক করতে হয়। 1 এর পরিপূরক মানে হলো
শূন্যের পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0 বসিয়ে যেই মান পাওয়া যায় তাকে 1-এর পরিপূরক বলে। দেখো শূন্যের পরিবর্তে 1, এই শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, শূন্যের পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0। এই মানটার সাথে যখন আমরা 1 যোগ করবো, মানে 1-এর পরিপূরক মানের সাথে যখন আমরা 1 যোগ করবো, তখন সেটা হয়ে যাবে 2-এর পরিপূরক। তো 2-এর পরিপূরক। দেখো এখন যোগটা আমরা কিভাবে করব? এই যে যোগটা আমরা করব সার্বজনীন নিয়মে, যে 0 1-এ যোগ করলে 1, 1 থেকে বাইনারির বেস কত 2, যেহেতু আমরা বাইনারি পদ্ধতিতে করতেছি তাহলে 1 থেকে 2 যায় না, তাহলে 1-এর 1 বসে গেছে। তারপর 1 থেকে 2 যায় না, 0 1 1 0 1 1। তাহলে যখন আমরা 1-এর পরিপূরক করে মানের সাথে 1 যোগ করব তখন সেটা হয়ে যাবে 2-এর পরিপূরক। এই যে আমরা একবার শেষ পর্যায়ে আছি, সেটা হলো কি আমাদের 53 এর প্রকৃত মান হলো, এই যে 53 এর প্রকৃত মান 0 0 1 1 0 1 0 1। এখন 53-কে তো আমরা 2-এর পরিপূরক করবো না। কেন করবো না? কারণ 53-এর সামনে তো মাইনাস নাই। যদি 53-এর সামনেও মাইনাস থাকতো তাহলে আমরা 53-এরও কিন্তু পরিপূরক করতাম। যেটার সামনে মাইনাস থাকবে সেটাই আমরা কি করব? পরিপূরক করব। এরপরে আমাদের এখানে 37, এই 37 মাইনাসের 10-এর আমাদের কি করতে হবে? এই যে 2-এর পরিপূরক মান, এখানে আমরা 2-এর পরিপূরক যেটা করছি সেটা। একটা জিনিস মনে রাখতে পারি এইভাবে, যে 53-এর শেষ মানটা এবং 37-এর শেষ মানটা, তাহলে কি হবে? 1 1 0 1 1 0 1 1। এরপরে যাই আমরা কি করবো, এই দুইটাকে এই যে এখানে দেওয়া আছে না যোগ, মানে যোগের সাহায্যে, বিয়োগ না করে, এই কথাটা বলা হয়েছে এই জন্য আমরা এখানে যোগ করব। কিন্তু এই জিনিসটা দেখো প্লাস মাইনাসে তো মাইনাস, এটা তো আমাদের পদ্ধতিতে আমরা চাইলে বিয়োগ করতে পারি, কিন্তু এই অংশটা বিয়োগ করা যাবে না। এই অংশটাকে আমাদের কি করতে হবে? বাইনারি পদ্ধতিতে যোগ করতে হবে। কি পদ্ধতিতে যোগ করতে হবে? বাইনারি পদ্ধতিতে। এখন যোগ করবো কিভাবে? যোগ করবো আমাদের নিয়মে, তারপরে বেস বিয়োগ দিব। আর বেস বিয়োগ গেলে হাতে 1 থাকবে, আর বেস বিয়োগ না গেলে হাতে কিছুই থাকবে না। এটা তোমাদের ক্লাসে করাইছিলাম। 1 1-এ যোগ করলে কত? 2, 2 থেকে 2 গেলে 0, তার মানে হাতে আছে কত? 1। আবার 1 1-এ 2, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1। এখন হয়েছে কয়টা? 3টা। 3 থেকে 2 গেলে 1, হাতে আছে 1, 1 1-এ 2, 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 গেলে 0, হাতে আছে 1। এখন আমরা যদি এখানে 53 থেকে এই 37-এর যদি বিয়োগ করি, তাহলে এখানে আমাদের থাকে 16। কত থাকে? 16। এখন দেখো আমাদের, আমরা বলছি 8 বিট রেজিস্টার বা প্রকৃত মান, যে আমরা 8 বিট করে করছি। এখানে আমাদের কয়টা বিট হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা বিট হয়েছে। কয়টা বিট হয়েছে? 9টা। এই যে 9তম বিটটাকে, এটাকে বলা হয় এক্সট্রা ক্যারি বিট। গণনা করা হয় দৈন্যান না কেন? তাহলে এই যদি এক্সট্রা ক্যারি বিট গণনা করা হয় না, আর এটাকে বলা হয় সাইন বিট। এই যে 8তম বিট যেটা, সেটাকে বলা হয় সাইন বিট। আচ্ছা এখানে আমাদের সাইন বিটের এখন কাজ নাই, আমাদের কাজটা হলো দেখো, এই একটা যখন এক্সট্রা ক্যারি বিট বাদ দিয়ে দিছি, তাহলে এই শূন্যগুলোর কিন্তু কার কোনো দাম নাই, এই যে বাম পাশের এই শূন্যগুলো। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে এই যে 16 এই 10 সমান সমান 1 0 0 0 0 2। অঙ্কটা হয়েছে কিনা সেটা কিভাবে মিলাবা? 16 এর বাইনারি মান নির্ণয় করো, দেখবে এটার সাথে মিলে যাবে।